বকেয়া ডিএ আদায়ে এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। রবিবার সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত তারা নবান্নের সামনে অবস্থানে বসবেন। এক্ষেত্রে পুলিশ যদি তাদের অনুমতি না দেয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। ধর্মতলায় শহীদ মিনারের পাদদেশে 318 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ কিন্তু 324 দিন ধরে আন্দোলন করছেন তারা। 324 দিন ধরে আন্দোলন করছে তারা। আজ কিন্তু শনিবার। আজ সংগ্রামী যৌথ মঞ্চের 324 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু সরকার তাদের এই আন্দোলনকে বিশেষ আমল দিচ্ছে না। ভাস্কর বাবুর এই অভিযোগ, হাইকোর্টের নির্দেশে মাত্র একবারই সরকার তাদের সঙ্গে আলোচনায় বসে, কিন্তু তারপর সংগ্রামী যৌথ মঞ্চের যে সরকারের পক্ষ থেকে এবং সংগ্রামী যৌথ মঞ্চ চায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সাথে বৈঠকে বসতে, এবং কিন্তু তারপর সরকারের পক্ষ থেকে কোনো রকম খোঁজ খবর নেওয়া হয়নি। এবং এই বিষয়ে এর আগে টানা 40 দিন অনশন করেছেন তারা। এমনকি তাদের এই আন্দোলনকে রাজধানী দিল্লিতেও কিন্তু পৌঁছে দিয়েছেন। সেখানে গান্ধী মূর্তির পাদদেশের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। বর্তমানে আন্দোলন ঝাঁজ বাড়াতেই কিন্তু নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ভাস্কর বাবু সাফ জানিয়ে দিয়েছে এবং পরিষ্কারভাবে কথা দিয়েছে, রাজভবনের সামনে যদি 144 ধারা ভঙ্গ করে অবস্থান বিক্ষোভ চালানো যায় তাহলে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করার অধিকার আছে। কারণ একই দেশে পৃথক আইন হতে পারে না এবং একই দেশে আলাদা আলাদা আইন হতে পারে না। তো বন্ধুরা, রাজ্য সরকার এবং সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য সরকারি কর্মচারীরা যে বলেছেন, কেন্দ্র সরকার সরকারি কর্মীদের 46% হারে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এই যে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কেন বাড়াচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীদের বেতন? এবং তাদের এই অন্যায় ন্যায় বিচার করতে তারা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে একটি সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠন তৈরি করেছেন এবং তারা কিন্তু 6% হারে দিয়ে পাচ্ছে। অপরদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু 46% হারে দিয়ে পাচ্ছে। এটা কিন্তু অন্যায়। এটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এবং সত্যি করতে চাইছে। সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আদায়ের কিন্তু দাবি করবেই। এই দাবিতে, ডিএর দাবিতে কিন্তু নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করার অধিকার আছে, কিন্তু এটাই কিন্তু ভাস্কর ঘোষ বলেন। কারণ একই দেশে কিন্তু পৃথক আইন তো হতে পারে না। তোমরাও বলো যে একই দেশে পৃথক আইন হতে পারে না। পুলিশ অনুমতি না দিলে হাইকোর্টে দ্বারস্থ হবেন বলে তিনি জানান। আর তার আশা, হাইকোর্টের বিচারপতি তাদের দাবির কথা বিবেচনা করে অবস্থানে যে বসার অনুমতি দেবেন। যৌথ মঞ্চের এই আন্দোলন প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ডিএ আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তার অন্যতম পক্ষ সংগ্রামী যৌথ মঞ্চ। সেই মামলার রায়ের প্রতি আগ্রহী নন তারা। জয়প্রকাশের মতে এবং একই সঙ্গে আবেদন আন্দোলন হতে পারে না। বাংলার মানুষ এর ফলে বুঝতে পারবেন কিভাবে সিপিএম ও বিজেপির অশুভ জোট রাজ্য ঠিক মতো না চালাতে দিতে ষড়যন্ত্র করছে। তো বন্ধুরা, তোমাদের যে বাংলার মানুষ এর ফলেই বুঝতে পারবেন যে কিভাবে সিপিএম ও বিজেপির অশুভ জোট রাজ্যে ঠিক মতো না চালাতে দিতে ষড়যন্ত্র করছে। এবং তার সাথে আগামী 20 ডিসেম্বর বৈঠকে মোদী মমতা এবং বৈঠকে বসতে চলেছেন। এবং তৃণমূলের যে পাল্টা প্রচারের পদ্ম শিবির, তবে কেন্দ্রের বঞ্চনা ইস্যু করে অনেকেই প্রচারে পথে নেমেছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কেন্দ্রের কাছে বকেয়া আদায়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদল বলে দিল্লি গিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই নিয়ে যে ডিএ আদায় অবস্থান সংগ্রামী যৌথ মঞ্চ আগামী 19 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত তারা নবান্নের সামনে অবস্থান বসবে না। 318 দিন ধরে তারা কিন্তু যখন সংগ্রামী যৌথ মঞ্চে 318তম দিন ধরে আন্দোলন এবং সেদিন হয়েছিল, সেদিনই কিন্তু এই আলোচনা অবস্থান বিক্ষোভ চালিয়েছেন এবং এই বলেছেন ভাস্কর ঘোষ। এবং নবান্নের সামনে দিয়ে দিতেই হবে এবং নবান্নের সামনে তারা কিন্তু বিক্ষোভ করবেই। ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক রাখবে। তার হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে আমাদের এই নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।